মা, হয়ে গেছে? আজকে অনেকটা রাত হয়ে গেছে, ঘরে ঠাম্মি একা। হ্যাঁ রে কাকুর, এই হয়ে গেছে। চল এবার কি করব বল, আজকে অনেক খরিদ্দার ছিল, তাদেরকে কি আর না করা যায়? দুটো পয়সা তো আসবে। জানি মা, তোমার রাত হচ্ছে বলে ঠাম্মি আমাকে পাঠালো। চল চল এখন, তোদেরও তো খাওয়া হয়নি, তোর ঠাম্মিকে তো খেয়ে নিতে বলতে পারতিস। ঠাম্মিকে তো বলেছিলাম খেয়ে নিতে, ঠাম্মি তো বললো তুমি এলে একসাথে খাবে। আচ্ছা আচ্ছা, চল তাড়াতাড়ি। মা, আপনি এখনো কেন না খেয়ে বসে আছেন? কতটা রাত হয়ে গেল বলুন তো আজকে? আমি এক্ষুনি সবার জন্য খাবার বাড়ছি। না না বৌমা, এত তাড়াহুড়ো করো না। আমি একসাথে খাবো বলেই বসে আছি। খোকা থাকতেও তো একসাথেই আমরা খেতাম রাতে। সেদিনও আমরা সবাই খোকার জন্য ভাত বেড়ে বসেছিলাম, কিন্তু খোকাই তো আর ফিরলো না। মা, আপনি আবার আপনার ছেলের কথা মনে করে দুঃখ পাচ্ছেন। আমি জানি আপনার ছেলের অভাব আমি পূরণ করতে পারবো না, কিন্তু আমি সব সময় চেষ্টা করি আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়। জানি বৌমা, তুমি যথাসাধ্য চেষ্টা করো এই সংসারটাকে আগলে রাখার, তবুও কেন জানি না খোকার অকালে চলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। খোকা এইভাবে আমাদেরকে একা ফেলে চলে যেতে পারলো? মা, বাবার অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? অনেক রাত হয়ে গেছে কাকুর, মা আসুন আমরা খেয়ে নিই। চলো বৌমা, চলো। মা, একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলো না বৌমা। আপনি বিশ্বাস করেন আপনার ছেলে আর বেঁচে নেই? এ কেমন কথা বলছো বৌমা? আজ এতদিন পর এমন কেন বলছো? আমরা তো সবাই শুনেছি শহর থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় খোকার প্রাণটাই চলে গেছে। সেই সময় এমন অবস্থা, খোকাকে আমরা শেষ দেখা পর্যন্ত দেখতে পারলাম না। আমরা তো দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু অসীম বাবুই তো বারণ করলেন। আচ্ছা মা, অসীম বাবু আমাদের মিথ্যে বলেননি তো? না না, অসীম খোকার অনেক দিনের চেনা। ওরা দুজনেই এক জায়গায় চাকরি করত, ও এরকম করতেই পারে না। জানি না মা, কাকনের বাবা বেঁচে নেই এ কথা আজও আমি মানতে পারি না। ওর বাবার স্বপ্ন ছিল কাকন অনেক দূর পড়বে, কাকন অনেক বড় হবে, কিন্তু সব যে শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। ও মা, তোমার হলো? দোকানে দেরি হয়ে যাবে তো, দোকানটা খুলে দিয়ে আমি কলেজের জন্য বেরিয়ে যাব। ওই দেখো বৌমা, কাঙ্কন তোমাকে ডাকছে যাবার জন্য। কি হয়েছে বৌমা আজ তোমার? অন্যদিন তুমি আমাকে খোকার জন্য দুঃখ করতে বারণ করো, আজ তুমি এত ভেঙে পড়ছো। জানি না মা, আজ আমার মনটা এরকম কেন করছে। কাকনটাকে মানুষ করব কিভাবে? ও মা, কোথায় গেলে গো? তাড়াতাড়ি চলো। যাই রে, ঠাকুরমার দুপুরের খাবারটা গুছিয়ে আসছি। যাও বৌমা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। খোকা চলে যাওয়ার পর তুমি তো শোকে ঘরে বসে থাকোনি, পুরো সংসারের হাল ধরেছো, একটা দোকান চালাচ্ছো, কাকনকে মানুষ করছো। মা, আমি সব সামলাতে পারবো তো? আপনার ছেলের মতো সংসারটাকে একা হাতে আগলে রাখতে পারবো তো? আজ কেন জানি না মনটা যেন ভেঙে যাচ্ছে। কর্তা, আপনার ওই বন্ধু স্ত্রী তো বেশ ভালোই দোকান খুলে বসছে। আপনি তো ওদের পথে বসাবে ভাবছিলেন, ওরা তো দিব্যি আছে। তাই তো দেখছি। ভেবেছিলাম ওই রবিটাকে গুম করে দিয়ে ওর পুরো পরিবারটাকে পথে বসাবো, তারপর ওদের অত বড় বাড়ি আর জমিটাকে দখল করে নেব। বেশি বার বেড়েছিল রবিটা, আমার নামে কান ভাঙিয়ে বসের কাছে নালিশ করে চাকরি থেকে বরখাস্ত করালো। তাতে তো ভালোই হয়েছিল আপনার। চাকরি থাকতে যা এদিক ওদিক করে সরিয়েছিলেন, তা দিয়ে তো দিব্যি কারবার আপনার। রবিটাকেও বলেছিলাম আমার সাথে হাত মেলাতে, বেটার আবার বেশি সততা। এখন বোঝ ঠেলা। শুনুন না কর্তা, ওদের এই দোকানটা যদি জ্বালিয়ে দিই, তাহলে তো আপনার কাজ সহজ হয়ে যাবে। না না না, প্রথমেই দোকান নষ্ট করলে চলবে না, একটু ভয় দেখাতে হবে, বুঝলি? তারপর কাজ না হলে তো আমি আছি নাকি? রবির সততার দাম দেবে ওর পরিবার। কি করতে হবে কর্তা? শোন তাহলে। কিরে, বুঝলি তো কি করতে হবে? বুঝেছি কর্তা, বুঝেছি।
সব হয়ে যাবে। মা, আপনার আশীর্বাদে আমাদের দোকানটা এখন ভালোই চলছে। হ্যাঁ ঠাম্মি, এখন দোকানে অনেক লোকে কিনতে আসে, কেউ কেউ তো মাসে সদাইও নিয়ে যায় আমাদের দোকান থেকে। আমি জানতাম রে কাকন, তোর মা ঠিক পারবে। তোর মায়ের অক্লান্ত পরিশ্রমের কারণেই তো সংসারটা এত ভালো চলছে। কাকন আর আপনি পাশে না থাকলে আমি কিছুই করতে পারতাম না। সব পারবে বৌমা, সব পারবে। ঠাম্মি, আমি তোমাকে বলেছি পড়াশোনার ফাঁকে ফাঁকে আমিও মাকে সাহায্য করব। কি মাসিমা, ভালো আছেন তো? আপনারা কারা সব? ঠিক চিনতে পারলাম না তো। আমাদের চেনার দরকার নেই। বলছি আপনারা যে দোকান দিয়েছেন, এই জায়গাটা আমাদের কর্তার নামে। ওইখানে দোকান করা চলবে না যে মাসিমা? মানে কি বলতে চাইছেন কি আপনারা? ওই জমিটা আমার স্বামীর নামে, হঠাৎ করে কিভাবে আপনার কর্তার নামে হয়ে গেল? কে আপনার কর্তা? তাছাড়া কোনো কাগজপত্র না দেখালে আমরাও বা আপনার কথা বিশ্বাস করতে যাব কেন? এইটা আপনার মেয়ে বুঝি বৌদি? একেবারে ধানি লঙ্কা। ভদ্রভাবে কথা বলবেন। যান, চলে যান, এক্ষুনি এখান থেকে চলে যান। চলে তো যাবই, তবে দুদিনের মধ্যে এই জমি আমাদের খালি চাই, কথাটা মাথায় রাখবেন। কারা মা এরা? হঠাৎ আমাদের দোকানের দিকে নজর পড়েছে। সেটাই তো বুঝতে পারছি না। বৌমা, মনে হচ্ছে খোকার কোনো শত্রু হয়তো আমাদের বিপদে ফেলার চেষ্টা করছে, যাতে আমরা ভয় পেয়ে দোকানটা বন্ধ করে দেই, তারই চেষ্টা করছে। এই গ্রামে তো ওর কোনো শত্রু ছিল না। তাছাড়া ওই দোকান খোলার সময় তো কেউ কোনো বাধা দেয়নি। এখন হঠাৎ করে কে আমাদের সমস্যায় ফেলার চেষ্টা করছে? মা, বাবা যে এই জমিটা কিনেছিল তার কোনো কাগজপত্র আমাদের কাছে আছে কি? কি জানি, ওর বাবা তো নিজেই এইসব ব্যাপারে চিন্তা ভাবনা করতো। আমি কোনো দিনও জিজ্ঞাসা করতাম না। তোর বাবার ইচ্ছে ছিল এইখানে একটা দোকান করে ব্যবসা করার। দোকান তো বানিয়ে রেখেছিল, কিন্তু ব্যবসা আর শুরু করতে পারলো না। তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কি হলো রে? কি ভয় দেখালি রে? কোনো তো কাজই হলো না। কর্তা, ওরা কি আর এমনি কথায় ভয় পাবে? মেয়েটাও কাল নাগিনি, হোস করে উঠলো। ভয় পেয়েছে বলে তো মনে হলো না। কেন? বাড়িতে তো থাকে মাত্র 3 জন মহিলা, তাদের এত দাপট? আপনার বন্ধুর ওই মেয়ে, ও তো পড়ালেখা জানা মেয়ে, কি সব কাগজপত্র দেখানোর কথা বলছিল। বাপের মতো মেয়েটাও হয়েছে বুঝি? একেবারে অন্যায়ের প্রতিবাদী। সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস করে দেবো। যা তো এখন তুই, যা বলেছিলাম মনে আছে তো? আজকে রাতের মধ্যেই কাজটা শেষ করে দিবি। আগে কর্তা, সব মনে আছে, কাজ হয়ে যাবে। যা এখন, আমি ঠিক সময় জায়গায় চলে যাব। নিজের চোখে রবিটার এক একটা স্বপ্ন ধ্বংস দেখতে চাই। আমাকে সকলের সামনে চোর প্রমাণ করা তো আমি ভুলে যাইনি। মা, সেদিন যে লোকটা এসে আমাদের জায়গা খালি করতে বললো, আর তো এলো না। কি বলতো কাকন? হয়তো ওরা ভেবেছে তোর বাবার মৃত্যুর পর আমরা 3 জন মহিলা ভেঙে পড়বো দুঃখে, আর উঠতে পারবো না। এখন যখন সবকিছু ভুলে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম আস্তে আস্তে, তখন ওরা ভয় দেখানো শুরু করলো, বুঝলি? কিন্তু ওরা কারা? কেনই বা ভয় দেখালো? আর যদিও বা ভয় দেখায়, তারা আর কিছু করবে না তা তো হতে পারে না। উফ কাকন, তুই একটু বেশি ভাবছিস। আমরা যে না ভয় পেয়ে দোকানটা চালু রেখেছি সেটাই তো অনেক। আর তাছাড়া যে যত বেশি গর্জায় তত বর্ষায় না রে। কাকন মা, তুই ছেড়ে দে। আপনারা কেন আমাদের দোকানে ভাঙছেন? আমরা কি করেছি? কারা আপনারা? খবরদার, আপনারা ওই দোকানের একটা জিনিসেও যদি হাত দেন তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে দেব না। কি করবি তুই? সেদিনই বলেছিলাম জায়গাটা খালি করতে। যে জায়গা তোদের না, সেই জায়গায় ব্যবসা করবি? কে বলেছে এই জায়গা আমাদের না? আমার বাবা এখানে দোকান বানিয়েছে, সেখানে আপনারা কারা এই দোকান দখল করার? আমি এই জায়গার মালিক। অসীম বাবু, আপনি? শুনলাম বৌদি আপনার মেয়ে এই জমির কাগজপত্র দেখতে চেয়েছে। বুদ্ধিমতী মেয়ে আপনার, তা আপনারা দেখাতে পারবেন তো? মা, তুমি চেনো ওনাকে? হ্যাঁ চিনি, তোর বাবার বন্ধু ছিল। আমি জানতাম আপনি আমার স্বামীর ক্ষতি করেছেন। বলুন, কোথায় আমার স্বামী? বাবা, কিছু না বলতেই তো সব বুঝে গেছেন দেখছি। তাহলে ভালোই ভালো এই গ্রাম ছেড়ে চলে যান, না হলে তো জানেনই
রবি পারল না কিছু করতে, তো আপনারা তো সামান্য মহিলা। আমার বাবাকে আপনি কি করেছেন বলুন? কোথায় আমার বাবা? তোমার বাবাকে আমি মেরে ফেলেছি, বড্ড বার বেড়েছিল। সামান্য সই জাল করে কারবার থেকে কিছু টাকা বেশি নিতে চেয়েছিলাম, না তোমার বাবার সহ্য হলো না। বসের কাছে আমার নামে নালিশ করে দিল। বস আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিল। তখনই সিদ্ধান্ত নিয়ে নিলাম, ও আর ওর পরিবার কাউকে আমি শান্তিতে থাকতে দেব না। আর তাই আমাকে গুম করে দেওয়ার ব্যবস্থা করলি, আর এখানে এমন পরিস্থিতি করলি যাতে আমার মা স্ত্রী কেউ যেন আসতে না পারে। আর আমার মৃত্যুর সুযোগ নিয়ে আমার পুরো পরিবারকে পথে বসানোর পরিকল্পনা করেছে। এই, রবি তুই তুই এখানে? তুই তো হাত থেকে সব লাঠি ফেলে দাও, এক পাও নড়ার চেষ্টা করবে না কেউ। তুমি তুমি বেঁচে আছো? আমি জানতাম, ঠিক জানতাম। আমার মন বলছিল তুমি এইভাবে আমাদের ছেড়ে যেতে পারো না। বাবা, সবাই অসৎ হয় না অসীম, সবাই ঠকায় না তোর মতো। তুই যাকে আমাকে মারার জন্য পাঠিয়েছিলিস সে আমাকে মারতে পারিনি। তুই কি ভেবেছিলিস আমার সই নকল করে সবকিছু হাতিয়ে নিবি? কিচ্ছু হলো না রে। কি বলছিস কি? অনুপটা তোকে মারেনি? মানে আমি? ও না, এই অনুপকেই আমি একদিন উপকার করেছিলাম, তাই শুধুমাত্র টাকার জন্য ও আমাকে মারতে পারিনি। তাই আজ আমি সকলের সামনে দাঁড়িয়ে। বাবা তুমি জানলে কি করে আমরা বিপদে আছি? আমি জানতাম অসীম তোদের কিছু একটা ক্ষতি করবে, তাই পরিস্থিতি বুঝে অনুপের সাহায্য নিয়ে আমি এখানে আসি। তুমিই পুলিশ নিয়ে এসেছো বাবা? হ্যাঁ রে মা, আর এখানে তো অসীম নিজে মুখেই সব স্বীকার করে নিয়েছে। এখন জেলে বসে পচবে। শেষ ভালো যার, সব ভালো তার। তুমি ফিরে এসেছো, এখন সব আগের মতো হবে। চল এখন কাকন, তোর বাবাকে দেখলে ঠাম্মি একেবারে চমকে যাবে। ঠিক বলেছো মা, আমারও খুব আনন্দ হচ্ছে আজ।